مل گیا اللہم صلی علی وعلی آل سیدنا যখন জন্ম তুমি নিয়েছিলে ভবেগে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں اللہم سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں اللہم سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم جن کا بلی دنیا میں کوئی بھی نہیں والی ان کو بھی میرے آقا سینے سے لگاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں اللہم صلی علی وعلی آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم وقال اللہ تعالی
কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال। प्यारे हाजिरान मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা। কারো লাইভ হচ্ছে নাকি? লাইভ হয়নি তো? আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা এই মসজিদের মুসল্লি কিরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তি, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কিরাম, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়, সকলের কাছে খুব সম্মানীয় ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় মহতারাম জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব। মাশাআল্লাহ, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরও জানাই, যারা আরিফ লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন পার পাটনা, নাকি পার পাটনা গ্রামে কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই পারপাটনা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক আমি মসজিদের মুসল্লিদেরকেও দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, তারাও এসে বসেছেন। অনেক যুবক ভাইরাও এসে বসেছেন, অনেক বিশিষ্ট মানুষেরাও এসে বসেছেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোবতে আফতা কলকাতা 9 নম্বর হালদালেন, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, যিনার জানা যায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। খুব জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, সে হুজুর কেবলার আমি পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। কিছু সময় আলোচনা করেই আপনাদের খেদমত থেকে বিদায় নেব, খুব কষ্ট দেবো না।
আমারও শরীরটা গত পরশুদিন থেকে একটু খারাপ। এখন এই ঠান্ডা গরম ওয়েদার লেগে গিয়ে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কাশির ঝোঁক আসছে, একটু অস্বস্তি বোধ করছি। যাই হোক, আল্লাহর হুকুম। তো এসেছি আপনাদের খেদমতে, অল্প সময় কিছু আলোচনা, আপনাদের দোয়া আর আমার পীর মুর্শিদের নেক ফয়েজ, আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর ওসিলা। আল্লাহ পাক যদি দু চার কথা বলিয়ে নেন সীমিত জ্ঞান বুদ্ধি থেকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা আলোচনা করি, আপনাদের খেদমত থেকে বিদায়। অজিনসিয়াতটা তো আলহামদুলিল্লাহ এখন রোজের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। কি কথা ঠিক কি না? আজ এ পাড়া নয় কালো পাড়া। বরং তৎকালীন সময় জলসা মাহফিল কম হতো, গ্রামে একটা জলসা হতো, অন্যান্য পাড়া থেকে বা ভিন্ন গ্রাম থেকে লোকজন আসতো ওয়াজ শুনতে। এখন অত্যাধিক জলসা হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা। আজ এ পাড়া নয়তো কালো পাড়া, পরশুও পাড়া, এই যে একটা ব্যাপার। জলসা মাহফিলটা তুলনামূলকভাবে অনেক বেরিয়ে চলেছে। আবার এরপরেও আবার মোবাইল ফোনের যুগ, এখন অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোনের যুগ। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর তো আপনার পকেটে চলে আসছে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, সব হুজুরকে নিয়ে আপনি চলছেন এখন। কথা ঠিক কি না? তো এরপরেও আর ওয়াজ শুনতে কিছু বাকি আছে বলে তো আমার মনে হচ্ছে না। তবু আমরা এরকম মাহফিলগুলো হলে থাকতে পারি না বাড়িতে, আমরা যাই কেন? আমরা যাই রাসূলুল্লাহর মোহাব্বতে, ভালোবাসায়, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যাই। কারণ এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে। মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। একটু মহব্বতে হবে না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই মাহফিলকে যারা কাজে লাগাতে পেরেছে, কেউ আল্লাহর ওলি হয়ে গেছে। আবার এই মাহফিলকে যারা কাজে লাগাতে পারেনি, তারা ব্যর্থ হয়ে গোমরা হয়ে গেছে। তো সুতরাং এই মাহফিলটা আপনার আমার কাজে লাগানোর ব্যাপার। যে ব্যক্তিটা কথাগুলোকে মূল্যায়ন করেছে এবং সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়েছে, মহান আল্লাহ যদি রাজি হয়ে যায়, সেই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ কবুল করে দিয়ে আল্লাহর মনোনীত বান্দা বানিয়ে দিয়েছে। কারণ এই মাহফিল থেকে তৈরি হয়। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, দেখেন আমরা নামাজ, রোজা, তাঁরি, টুপি, জাকাত, ফেতরা, দান, খায়রাত কেউ হয়তো করি, কেউ হয়তো কম করি, কেউ হয়তো বেশি করি, কেউ হয়তো করি না। সব রকম মিলিয়ে মানুষ চলে। কথা ঠিক কিনা বলবো না? সব মিলিয়ে মানুষ। কিন্তু আমাদের কিন্তু কারোর কাছে কোনো গ্যারেন্টি নেই, কোনো নিশ্চয়তা নেই যে আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা কিন্তু আমরা কেউ দিতে পারবো না। আমরা আমল করি এই কারণে করি যে আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর হুকুম আর তার হাবিবুল্লাহ তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আমলকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। কারণ কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। তাহলে এই আমল আর ঈমান, এই দুটো জিনিস ঠিক রাখতে পারলে তবে আশা করা যায় আল্লাহ দয়া করে যদি জান্নাত দেন। কিন্তু আমল করার পরেও কেউ হয়তো আল্লাহ পাকের দরবারে কেটে যাবে, আবার কারোর আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। সবাইয়ের আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, এটা একটা ব্যাপার। এই জন্য আমলটা করতে হবে সিস্টেমেটিক, যেমন রাসূলুল্লাহ শিখিয়েছেন সেই সিস্টেমে, সেই পদ্ধতিতে আপনাকে আমাকে করতে হবে, যাতে করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি। আল্লাহকে যদি আপনি রাজি করতে পারেন আমল করে, নিশ্চিতভাবে আপনি গেনার, আপনি সাকসেসফুল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর সম্মানীয় ব্যক্তি কে? নবীকে জিজ্ঞাসা করা হলো কি সম্মানীয় ব্যক্তি কে? কথা শুনছেন? ভালো করে শোনেন, আমার দিকে তাকান। আপনারা এসেছেন কিছু হাদিস কোরআনের আলোচনা শুনতে, একটু ভালো করে কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহ পাকের দরবারে সম্মানীয় ব্যক্তি কে? নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবী এক কথাই উত্তর দিলেন। নবী কিন্তু এখানে বললেন না নামাজি লোকটা, দাড়িওয়ালা লোকটা, টুপিওয়ালা লোকটা, জুব্বাওয়ালা লোকটা, দাড়িওয়ালা লোকটা, যে লোকটা তাহাজ্জুদ পড়ে সে লোকটা, যে লোকটা বেশি বেশি করে দান করে সে লোকটা, জাকাত দেয় সে লোকটা, ফিতরা দেয় সে লোকটা। এই কথা কিন্তু আমার নবী বললেন না, বরং নবী এক কথাই উত্তর দিলেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। সেই লোকটি আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানীয়, যে লোকটা সবথেকে বেশি পরহেজগার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, যে লোকটা সবথেকে বেশি খোদাভীরু, যে লোকটা সবথেকে বেশি আল্লাহর ভয় ভীতি বেশি ঢুকাতে পেরেছে, সেই লোকটাই হলো আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি। কথাটা কিছু বুঝতে পারলেন? তাহলে আমল করে 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 কেউ পরহেজগার হয়ে যায়, আবার কেউ আমল করেও পরহেজগার হতে পারে না, অন্তরের মরিচা মুক্ত হয় না। আমার কথা কিছু বুঝছেন আপনারা? তাহলে আমল করে করে কোনো ব্যক্তি পরহেজগার হয়ে যায়, মানে আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়, তার ভেতরে আল্লাহর ভয় ভীতি এমন ভাবে প্রবেশ করে, ঢুকে যায়, সে লোকটি স্বচ্ছ হয়ে যায়। যে দিয়েছে কথা কিছু বুঝছেন? আবার কোন ব্যক্তি দেখবেন আমল করলে কি হবে, নামাজ রোজা করলে কি হবে, তার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢোকে না। আছে না আমাদের সমাজে? মুখে দাড়ি রেখে বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছে, কথা বলছেন না কেন? আছে না নাই? মাথায় টুপি দিয়ে লটারির টিকিট কাটতে যাচ্ছে, এ লোক আছে না নাই? আছে আছে। হাজি সাহেব হজ করে এসে জমির আল কেটে জমি বাড়াচ্ছে, এ লোক আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমল করলে কি হবে, দাড়ি টুপি করলে কিন্তু সবাই পরহেজগার হবে না। যে লোকটা পরহেজগার হয়ে গেছে, এক কথায় যার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে গেছে, এই লোকটাই হলো আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি। কথা কিছু বুঝছেন বাপ? হ্যাঁ, তাহলে এই দাড়িটা, এই টুপিটা, এই জুব্বাটার কোনো গুরুত্ব নেই যদি আল্লাহর কাছে কবুল না হয়। এই দাড়িটা, এই টুপিটা, এই জুব্বা, এই নামাজ, এই রোজা, এই জিকিরের কোনো মূল্য নাই যদি আল্লাহর কাছে আপনি স্বচ্ছ ব্যক্তি হিসাবে কবুল না হন, পরহেজগার হিসাবে কবুল না হন, তাহলে কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। তাহলে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যাই থাকুক না কেন, আপনাকে কতটা পরহেজগার বানিয়েছে এটা দেখতে হবে। একটা দাড়ি কাটার সঙ্গে আপনার তফাৎ আছে কতটা দেখতে হবে। একটা বেনামাজির সঙ্গে আপনি নামাজি, আপনার তফাৎ কতটা দেখতে হবে। একটা বেরোজাদারের সঙ্গে আপনি রোজাদার, আপনার সঙ্গে তফাৎ কতটা দেখতে হবে। আপনি রোজাদার, তাহলে তার সঙ্গে আপনার তফাৎ থাকবে, কারণ আপনি আমল করে 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 যখন স্বচ্ছ হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন, তখন দেখবেন আপনি ত্রুটি মুক্ত মানুষ হয়ে যাবেন। আপনার লেবাস, পোশাক, হাঁটা, চলা ফেরা, খাওয়া দাওয়া, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার,
ইনসানিয়াত, ঐক্য, কালচার সব দেখবেন নবিয়ানা নকশায় চলে আসবে। আপনি মুখে দাঁড়িয়ে রাখবেন, মাথায় টুপি দেবেন, নামাজ পড়বেন, আর জমির আল ছাড়তে গিয়ে গালাগালি দেবেন, লুঙ্গিটা তখন ক্যাঁচা বেঁধে নেবেন, বেঁধে নিলি আপনি ফুল ফর্মে চলে এলেন। এটা হবে না, এটা হবে না। আপনাকে কেউ গালাগালি দিতে পারে, কিন্তু আপনি সেটাকে প্রতিরোধ করবেন অন্যভাবে। আপনি তার সঙ্গে সমানভাবে গালাগালি দিয়ে প্রতিরোধ করতে যাবেন, বা সমানভাবে গালাগালি দিয়ে প্রতিবাদ করতে যাবেন। এটা হবে না, এটা হবে না। কথা কিছু শুনছেন আমার? এই কথা কিছু শুনছেন? তাহলে আপনার আমল আপনাকে কতটা স্বচ্ছ বানিয়েছে এটা দেখতে হবে। যদি আপনার আমল যদি আপনাকে সুদ থেকে না বাঁচাতে পারে, ঘুষ থেকে না বাঁচাতে পারে, টুপি দাড়ি আপনার কি বলে আমল যদি বিড়ির টান থেকে না বাঁচাতে পারে, গালাগালি থেকে না বাঁচাতে পারে, চগলখড়ি থেকে না বাঁচাতে পারে, মিথ্যা থেকে না বাঁচাতে পারে, গীবত থেকে না বাঁচাতে পারে, অহংকার থেকে না বাঁচাতে পারে, পরচর্চা থেকে না বাঁচাতে পারে, তাহলে জানবেন আমল যাচ্ছে না। আমল আমল যাচ্ছে না। কথা কিছু বুঝছেন বাপ? এই কথা কিছু বুঝছেন? এই জন্য আপনার আমল আপনাকে কতটা চেঞ্জ করে দিয়েছে, পাল্টে দিয়েছে দেখতে হবে। আপনার আমল যদি আপনাকে পাল্টে দেয়, আপনার লেবাস, পোশাক, কথাবার্তা, হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, কারবার, আপনার চরিত্র, আপনার কালচার, আপনার শিষ্টাচার, আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব যদি আপনার দ্বারাই পাল্টে যায়, তাহলে জানবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পেরেছেন, স্বচ্ছ ব্যক্তি হতে পেরেছেন। আপনি স্বচ্ছ ব্যক্তি যদি হতে পারেন তবেই কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন। এই নবী এক কথাই উত্তর দিলেন, কি বললেন? সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা যত বেশি পরহেজগার হতে পেরেছে। খুব চাপ, খুব চাপ, স্বাভাবিক। একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, তাসবিহ করে না, তার সঙ্গে তাহলে আপনার তফাৎ কি রইল? আপনি তো আমল করেন, তো তার সঙ্গে আপনার যদি কোনো তফাৎ না থাকে তাহলে কি আমল করলেন? সে আপনাকে জমির আল কেটে বাড়াতে পারে, সে আপনাকে দুটো গালাগালি দিতে পারে, কিন্তু আপনি তো প্রোটেস্ট করবেন, সেটা অন্যভাবে করবেন, ভদ্র ভাষায় করবেন, আপনার মধ্যে নম্রতা থাকবে, আপনার মধ্যে দেখে মনে হবে যে লোকটা ইবাদত করে, এই লোকটার কথাবার্তার ধরনটাই আলাদা। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এই কথা বুঝতে পাচ্ছেন? না হলে এটার কোনো দাম নেই, কিন্তু না হলে এটার কোনো দাম নাই, না হলে আপনার টুপি, নামাজ, রোজা কোনো মূল্য নাই। যদি একটা বেধর্মীর সঙ্গে আপনার তফাৎ না থাকে, একটা বেনামাজি, বেরোজাদার, একটা কি বলে যে লোকটা আমল করে না, তার সঙ্গে যদি আপনার তফাৎ না থাকে, তাহলে আপনি কি আমল করবেন? তফাৎ তো হতেই হবে। আর যখন আপনি তফাৎ হয়ে যাবে, তার সঙ্গে আপনার মিলবে না, তখনই জানবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পেরেছেন। এই জন্য যত বেশি ভয় ভীতি আপনার ভেতরে ঢুকবে, তত বেশি আপনি স্বচ্ছ হবেন, স্বচ্ছ হবেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের দিকে দিকে চলুন, আমি আপনাদের সামনে আর একটা হাদিস বলে যাই। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تصبوا ولا تجسسوا ولا تحسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوان.
এই একটা হাদিস যদি আপনাদের সামনে কিছুটা ব্যাখ্যা করি, আপনারা অনেকটা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে স্বচ্ছ হতে গেলে কেমন করে হতে হয়। আর বিশ্বাস করেন, স্বচ্ছ ব্যক্তি যদি না হয়, আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহ দেখতে চায় বান্দা আমল করে তার ভেতরে কতটা ভয় ভীতি ঢুকেছে। কার ভয়? আমার ভয়। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় ভীতি কতটা ঢুকেছে। কি হলো ভাই? এই আপনারা বুঝতে পারেননি, এরা বুঝতে পারছে তো। আর সেই দোকানে বুঝিয়ে কি করব বলেন দিন? সে ঘরে শুয়ে আছে কে, তাকে আমি শুনিয়ে কি করব? এরা যদি বুঝতে পারে আর অসুবিধা নেই, এরা তো শোনার জন্য এসেছে। যে লোকটা শুয়ে আছে থাক না, আরাম করে। আমি তো সেই বসেন বসেন বসেন। এই হাদিসটার মধ্যে আমার নবী সুন্দর করে বললেন, قال إياكم وظن فإن الظن أكذب الحديث। আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা ধারণা করো না, আন্দাজে কথা বলো না। কেন আন্দাজে কথা বলাটা হলো মিথ্যা। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনি যাকাত দেন, আপনি দান করেন, মিথ্যা বলতে আপনি ভয় পান। কিন্তু মনে করে দেখেন ও বাবাজি, আমার ভাইয়েরা, মিথ্যা যদি সরাসরি আপনি নাও বলে থাকেন, ইনডাইরেক্ট ভাবে আপনি অনেক সময় মিথ্যা বলে ফেলেছেন। আমি আপনাকে একটা হাদিস দিয়ে শুরু করেছি যে আপনি কতটা স্বচ্ছ হয়েছেন। আমার কথা কিছু বুঝতে পারছেন? আপনি যে নামাজ রোজা করলেন, দিন ধর্ম মানছেন, আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন। স্বচ্ছ ব্যক্তি যদি হতে পারেন তবে আল্লাহর কাছে বেনিফিট আছে। স্বচ্ছ ব্যক্তি না হলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো বেনিফিট নাই। আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। কেন একটা বেনামাজির সঙ্গে, বেদারির সঙ্গে, একটা টুপি ছাড়ার সঙ্গে, একটা বেরোজাদারের সঙ্গে তাহলে আপনার তফাৎ কি রইল? চলুন আমি আপনাদের সামনে যে হাদিসটা বলছিলাম, তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, সুন্দর করে নবী আমার জানিয়ে দিলেন, ক্বালা ইয়্যাকুম ওয়াযন্ন ফাইন্না যন্ন আকযাবুল হাদিস। আমি রাসূলুল্লাহ সুন্দর করে জানাই, তোমরা ধারণা করো না, আন্দাজে কথা বলো না, ধারণা করাটাও হলো মিথ্যা। আপনারা মনে আমার কথাটা ঠিকঠাক ধরতে পারেননি এখন। আমি একটু মেসাল দিলে না আপনারা বুঝতে পেরে যাবেন। ধারণাটা কেমন জিনিস শোনেন। মনে করুন এই চাচাটা জামাই বাড়ি থেকে আসছে, কিংবা কোনো একটা ভাই দেখা যায় জামাই বাড়ি থেকে ফিরছে, হাতে একটা চামড়ার ব্যাগ আছে, চোখে একটা চশমা আছে, হাতে একটা টাইটান ঘড়ি আছে, একটু হ্যান্ডসাম চেহারা। জামাই বাড়ি থেকে যখন ফিরছে, জামাই বাড়ি থেকে যখন ফিরে
আপনার গ্রামের রাস্তায় ঢুকে গেছেন, অমনি মাচাই বসে বসে তিনটে ছেলে আপনাকে দূর থেকে দেখিয়ে কমেন্ট করে উঠল, দেখ এই মাত্র কলকাতা থেকে ফিরছে, টাটকা কামিয়ে নিয়ে ঢুকছে, দেখ। এরকম বলেন অনেক সময়, এই দেখ এই মাত্র কলকাতা থেকে ফিরছে, ওফ টাকা দেখছিস, টাকা কামিয়েছে তো চেহারাই আলাদা হয়ে গেছে, বলেন না? টাকা কামিয়ে নিয়ে ফিরছে তো গ্লেজি আলাদা হয়ে গেছে। আসলে আপনি ফিরছেন কোথা থেকে? জামাই বাড়ি থেকে। জামাই বাড়িতে লোক গেলে সেখান থেকে টাকা কামিয়ে নিয়ে আসে না বরং সেখানে কিছু দিয়ে আসে? কথা বলে না। মেয়ে আছে, জামাই আছে, নাতি নাতনিরা আছে, সেখানে বরং কিছু দিয়ে আসে, কামিয়ে দিয়ে আসার কোনো জায়গা নাই। কিন্তু আপনি আন্দাজে মেরে দিয়ে বললেন, দেখ কামিয়ে নিয়ে এসেছে, চেহারা আলাদা হয়ে গেছে, চেহারাটাই গ্লেজি হয়ে গেছে, চশমা দেখেছিস, ঘড়ি দেখেছিস, ব্যাগটা দেখেছিস, তার মানে ইনকাম ভালোই করে নিয়ে চলে এলো কলকাতা থেকে। তাহলে আপনি যেটা বললেন সেটা কিন্তু নয়, এটা হলো আলাদা ধারণা করে বললেন, এটাই হলো আন্দাজে কথা। খুব ভালো করে শুনবেন, এটা হলো আন্দাজে কথা, এটা হলো আন্দাজে কথা। আমি আরেকটা মিসাল দিলে আপনি খুব ভালো ক্লিয়ার হয়ে যাবেন, আরো ভালো করে বুঝতে পারবেন। মনে করুন আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে আপনি আপনার বাড়িতে আছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার কাছে একটা ফোন ঢুকলো। ফোন কে ফোন করেছে? আপনার সম্বন্ধী, আপনার শালাবাবু ফোন করেছে। শালাবাবু ফোন করে বলছে, হ্যালো দুলাভাই। আপনি চমকে উঠেছেন, তার আওয়াজ শুনি বুঝতে পেরেছেন যে কিছু একটা বিপদের সংবাদ। কারণ মানুষের ডাক শুনলে বোঝা যায় যে কোন ডাকটা কেমন আসছে, তার মানে তার গুরুত্ব কেমন দেওয়া দরকার। সব কান্না সমান হয় না, সব ডাক কিন্তু সমান হয় না। একটা মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে একটা মেয়ে বিয়ে শাদী হয়ে গেছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যখন যাবে তার একটা কান্না থাকে, সেই কান্না আলাদা। আবার কোনো মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সেটা বাপ হতে পারে, মা হতে পারে, বেটা বেটি যখন কাঁদে সেই কান্না হয় আলাদা। কথা কিছু শুনছেন? আমার দিকে বোঝার চেষ্টা করেন আজ। তাহলে মারা গেছে, কবরে চলে যাবে, সে কান্না হয় আলাদা। আবার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, সে কান্না হয় আলাদা। দুটো কান্না কিন্তু এক নয়। তাহলে এটা হচ্ছে ঘর বাড়ি ছেড়ে, মা আব্বা ছেড়ে, ভাই বোন ছেড়ে আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, মনটা খারাপ করছে। গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, মনটা খারাপ করছে। কিন্তু আবার বুঝছি যে এটাই হলো শরীয়তের হুকুম, এটাই হলো সিস্টেম, আমাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেই হবে। আবার আস্তে আস্তে সবর নিয়ে চলে আসছি। তাহলে এই কান্না হয় আলাদা। এটা কোনো কষ্টের কান্না নয়, এটা সেই কষ্টের কান্না নয় যেটা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সেই কষ্টের কান্না নয়, সেই কষ্টের কান্না কিন্তু আলাদা। এখানে যদি আপনাকে কেউ ডাক দেয়, নাম ধরে ডাকে, বললো এই অমুক এখানে আয়, এটা ডাক হয়ে গেল আলাদা, এটার আওয়াজ হয়ে গেল আলাদা। আবার যদি কেউ বলে একটা তারা এক চিল্লে আওয়াজ দিয়ে বলে এই অমুক এখানে তাড়াতাড়ি আয়, তার মানে আপনি বুঝতে পেরে যাবেন যে এটা কোনো বিপদের সংকেত। কথা বলে না। এত জোরে আওয়াজ দিচ্ছে মানে নিশ্চয় একটা কিছু বিপদ হয়েছে। রাত 2টোর সময় চিৎকার মেরে যখন চিল্লেছে, তখন বুঝতে পেরেছেন অমুকের ঘরে কিছু একটা ঘটনা ঘটেছে। কথা কিছু বুঝছেন? ওয়াজ খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এই আওয়াজটা কিন্তু আলাদা। এখন আপনাকে যদি সম্বন্ধী ফোন করে যদি বলে দুলাভাই কোথায় আছেন, তাড়াতাড়ি রেডি হন, ভাত খাচ্ছিলেন, ভাত রেখে দিলেন, রেখে দিয়ে বুঝতে পেরেছেন যে কিছু একটা বিপদের খবর আসছে, মনে হয় কিছু একটা বিপদের খবর আসছে। যেই বুঝতে পেরে গেছেন যে বিপদের খবর আসছে,
আপনি খুব আগ্রহ নিয়ে শুনতে লাগলেন, শুনতে গিয়ে আপনি বললেন, ভাই কি হয়েছে তাড়াতাড়ি বল। বলে আব্বাস শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গিয়েছিল, কেমন হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি রোডে এসো। এখন বলেন তো আপনার আর খাওয়া দাওয়াটা হবে? আপনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে কোনো রকমে হাতটা ধুয়ে পানিটা খেয়ে প্যান্ট জামা পরে সঙ্গে সঙ্গে আপনি রেডি হয়ে রাস্তায় চলে গেলেন। পকেটে মানি ব্যাগটা নিয়েছেন আর খালি মোবাইল ফোনটা নিয়েছেন, নিয়ে রাস্তায় চলে গেলেন। কেন? এখনই শ্বশুরকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। এই যে দ্রুত আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এখন দেখা যাচ্ছে সামনে পোস্টারের ওপরে, অর্থাৎ লাইনের একটা যে পোস্টার হয়, পোস্টারের ওপরে 4টে ছেলে বসে আছে। আপনার দিকে একবার তাকালো, আপনার কথা বলারও সময় নাই, এত ব্যস্ততা, আপনি এত ব্যস্ত, কথা বলারও টাইম নাই। আপনি সঙ্গে সঙ্গে তাদের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে আপনি আপনার মতো হেঁটে চলে যাচ্ছেন। এই যে 4জন ছেলে আপনি চলে যাওয়ার পরই আপনার বিরুদ্ধে কমেন্ট করছে, দেখেছিস কত অহংকার, একটু কথা পর্যন্ত বললুনি। কথা কিছু বুঝতে পারছেন? এই যে কথাটা বললো, দেখেছিস কত অহংকার, একটু কথা পর্যন্ত বললুনি। আর একজনা বলছে, হ্যাঁ দেখছি, কদিন ধরে লক্ষ্য করছি এরকমই হয়ে গেছে ও। আর একজনা বলছে, কেন হবে না, বাব্বাটা দুজনে কামাচ্ছে। এই অহংকার তো হওয়া স্বাভাবিক, দুজনা কামাচ্ছে, অহংকার হওয়া স্বাভাবিক। তাহলে এক একজন যে এক এক রকম কথা বলল, আসলে আপনি কোথায় যাচ্ছেন, কি ব্যস্তর মধ্যে আছেন, কি চাপের মধ্যে আছেন, এরা কিন্তু কেউ জানলো না। সব কটাই আন্দাজে আন্দাজে কথা বলল। নবী বললেন, এই ধারণা করে কথা বলো না, এটাই হলো মিথ্যা। কিছু বুঝছেন কথা আপনারা? মিসাল না দিলে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারলেন? এই যে আপনি আন্দাজে কথাটা বলে দিলেন, এটাই হলো মিথ্যা। ক্বালাইয়াকুম যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ধারণা করো না। আমি রাসূলুল্লাহ বলছি, এই ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। তোমার বলা দরকার ছিল, ভাই জানি না কোথায় যাচ্ছে, কি অবস্থায় আছে। লোকে সব সময় এক সমান থাকে না, ব্যস্ততাও থাকতে পারে। কিন্তু এটা না বলে তুমি বললে অহংকার। আর একজনা বলল, বাপ বেটা দুজনে কামাচ্ছে। আর একজনা বলে দিল, আর একজনা বলে দিল, আর একজনা বলল বড্ড পয়সা হয়ে গেছে। তোমরা প্রত্যেকই তো আলাদা 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 কমেন্ট করলে, এই বাজে যে কমেন্ট করলে, এটাই হলো মিথ্যা। এই জন্য কিয়ামতের ময়দানে বহু মানুষ দাড়িওয়ালা কেটে যাবে, অনেক নামাজি লোক কেটে যাবে, রোজাদার লোক কেটে যাবে, তাসবিহওয়ালা লোক কেটে যাবে, কিন্তু দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে। খালি পাপ মুক্ত না হওয়ার কারণে তারা স্বচ্ছ হতে পারে না। আর স্বচ্ছ ব্যক্তি না হলে আল্লাহর কাছে প্রিয়জন প্রিয় বান্দা হতে পারে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরাটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো আপনি নিজেকে কতটা বাঁচিয়ে রাখতে পেরেছেন, আপনি নিজেকে কতটা পাপ মুক্ত বানাতে পেরেছেন। যদি আপনি নিজেকে পাপ মুক্ত বানাতে পারেন, ত্রুটি মুক্ত বানাতে পারেন, গুনাহ মুক্ত বানাতে পারেন, নিশ্চিতভাবে আপনি স্বচ্ছ হয়ে যাবে। এজন্য আমি যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, ক্বালা ইয়াকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। এজন্য এই একটা হাদিস দিয়েছে নবী, এর মধ্যে অনেকগুলো কথা বলেছে। এই কথাগুলো একদম কত বাস্তবের সঙ্গে মিল আছে, আপনি অবাক হয়ে যাবেন। একেবারে কত বাস্তব হাদিস। আমি তাই অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন। ১৫০০ বছর আগে তিনি যা দিয়ে গেলেন উম্মতদের জন্য, সব একটা 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 করে মিলতে বাধ্য। নবীকে আল্লাহ কই জ্ঞান দিয়েছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। ১৫০০ বছর আগে যেটা দিয়ে গেছেন সেটাই উম্মতদের জন্য লেগে যায়।
কথা বুঝে আসছে বাপ? তাহলে এখান থেকে আপনি আমি কি বুঝতে পারছি, দাড়ি টুপি বড় জুব্বা এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার আপনি নিজেকে কতটা পারহেজগার বানাতে পেরেছেন, স্বচ্ছ বানাতে পেরেছেন, এক কথায় আপনি কতটা ত্রুটি মুক্ত হতে পেরেছেন, এটা আপনাকে দেখতে হবে। আর ত্রুটিমুক্ত যখন আপনি হয়ে যেতে পারবেন তখন দেখবেন আপনার সবটাই নকশাটা আলাদা হয়ে যাবে। আপনার কথাবার্তা, আপনার হাঁটা, আপনার খাওয়া, আপনার চলা, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার মার্জিত ভাষায় কথা, আপনার মধ্যে শিষ্টাচার, আপনার মধ্যে নম্রতা, আপনার মধ্যে ভদ্রতা, আপনার মধ্যে মানবিকতা, সব দেখবেন একটা একটা করে ঢুকে যাবে যখন আপনি ত্রুটিমুক্ত হতে পারবেন। শুধু যে দাড়ি রেখে জুব্বা পরে কোনো লাভ হবে না। চলো তাহলে আপনাদের সামনে আমি যে হাদিসটা বলতে বলতে চলে এলাম, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, নবী আমার সুন্দর করে জানালেন, কি বললেন? قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تصبوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوان। আল্লাহ নবী হাদিসের মধ্যে সুন্দর করে একটা একটা করে জানিয়েছেন। তার মধ্যে প্রথমে যেটা বললেন, মিথ্যা হবল না, কিন্তু মনে রেখো ধারণাও তোমরা করো না, আন্দাজে যেন কথা বলে দিও না। কারো সম্পর্কে কথা বলতে হলে খুব ভালো করে তোমাকে যাচাই বাছাই করতে হবে, তারপরে তোমাকে কমেন্ট করতে হবে, আন্দাজে যেন কথা বলে দিও না। আপনাদের মহল্লার ইমাম শুক্রবার দিনে, জুমার দিনে রাস্তাটা পার হয়ে সেলুন দোকানে যাচ্ছে, একটু চুল দাড়িটা সেভ করব, আর ওই দোকানের পাশে, সেলুনের পাশে একটা লটারির দোকান আছে। আপনি দূর থেকে আন্দাজে বলে বসলেন, দেখেছ হুজুরের অবস্থা খালি দেখো, 4,500 টাকা বেতন পায় বলে হুজুর লুকিয়ে লুকিয়ে মারছে, দেখো এখনই জুম্মায় খুতবা দিতে গিয়ে লম্বা লম্বা লেকচার মারবে, আবার দেখো তিনি কোথায় যাচ্ছে দেখো। কিন্তু আপনি একবারও শেষ পর্যন্ত দেখলেন না মহল্লার ইমাম কোথায় যাচ্ছে, এটা দেখলেন না। যদি দেখতেন তাহলে এই বাজে কমেন্টটা করতেন না। ইমাম সাহেব যাচ্ছে চুল দাড়ি সেভ করার জন্য সেলুনের দোকানে, আর আপনি বাজে কমেন্ট করে বসলেন, দেখো হুজুরের অবস্থা, হুজুর যাচ্ছে দেখো কোথা লটারির দোকানে। এই যে আন্দাজে কথা বলে ফেললেন, ধারণা করে কথা বললেন, আপনি 100% গুনাহগার হয়ে গেলেন, পাপী হয়ে গেলেন। কথা কিছু বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? এর বিশাল চাপ। দাড়ি টুপি জুব্বা শুধু রাখলে হয় না, পড়লে হয় না, নিজেকে স্বচ্ছ বানাতে গেলে অনেক চাপ। আর স্বচ্ছ যদি বানাতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। স্বচ্ছ যদি নিজেকে না বানাতে পারেন তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। ওই দাড়ি টুপি জুব্বার কোনো দাম থাকবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এত সহজ। তাহলে তো আপনার থেকে বড় দাঁড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার থেকে তো বড় দাঁড়ি ছিল হারমিত সিং এর, আপনার থেকে তো বড় দাঁড়ি ছিল হরভজন সিং এর, আপনার থেকে তো বড় দাঁড়ি ছিল শিবু সোরেনের, আপনার থেকে বড় দাঁড়ি ছিল জি 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 আপনার থেকে তো বড় দাঁড়ি ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগে মারা গেলেন, মনমোহন সিং এর। দাড়িটা রাখলি শুধু হয়ে গেল, টুপি পড়লি হয়ে গেল, জুব্বা পড়লি হয়ে গেল, নামাজ পড়লি হয়ে গেল না। আপনার ইবাদত আপনাকে কতটা চেঞ্জ করতে পেরেছে, কতটা পাল্টে দিতে পেরেছে, এটা বড় ব্যাপার, এটা বড় ব্যাপার। এরপরে আমার নবী সুন্দর করে জানালেন, কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, নবী আমার সুন্দর করে বললেন, قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تصبوا ولا تحاسدوا ولا تسبوا ولا تجاسسوا
নবী আমার সুন্দর করে জানালেন, সুন্দর করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কি বললেন? ওয়ালা তাসাব্বু, তোমরা যেন গালি দিও না। আজকের দিনে গালি দেওয়ার লোক আছে না নাই? কথা বলে না। কত দাঁড়িয়েওয়ালা লোক গালি দেয়, কত হাজি সাহেব গালি দেয়, কত নামাজিও গালি দেয়। দেওয়ার পরে আবার কাস্টমারকে বলছে, ভাই একটু গালি না দিলে এরা কথা শুনতে চায় না। আপনি নিজেকে বলছেন আমি স্বচ্ছ দাঁড়িয়েওয়ালা নামাজি হাজি সাহেব, আপনি নিজেকে বলছেন আমি দরবেশ সাহেব, আবার গালি দেওয়ায় অভ্যস্ত। কত মানুষ আছে দেখেন গালি দেওয়াতে অভ্যস্ত। অনেক রাজমিস্ত্রি দেখবেন, তারাও দেখবেন গালি দেয়, তাই না? লেবারকে যখন বলেছে সিমেন্টটা মাখাং, বালি কটা নবা, বালি বলেছে 4 করা, সিমেন্ট কটা নবা, সিমেন্ট বলেছে 2.5 করা, কিংবা বালি বলেছে 7 করা, সিমেন্ট বলেছে 5 করা। সিমেন্ট হলো 5 করা, বালি হলো 7 করা কি 8 করা। এখন যদি লেবার একটু মিস্টেক করে ঘুরিয়ে দেয়, 8 করা যদি সিমেন্ট হয়ে যায় আর যদি 5 করা বালি হয়ে যায়, তাহলে ওই মিস্ত্রির কাছে লেবারকে গালাগালি খেতে হবে না, হবে না ভাই? এই যে আপনি গালাগালি দিয়ে দিলেন, আপনার জবানটাকে আপনি নাপাক বানিয়ে ফেললেন। এই গালাগালি দেওয়া মুখ দিয়ে মনে রাখবেন কখনো আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এই জবানটাকে আমার আল্লাহ পবিত্র রাখার জন্য আল্লাহ পেটের ভেতরে আপনার খাবারের ব্যবস্থা করেছিলেন, মায়ের নালীর সঙ্গে আপনার নালী জয়েন্ট করে দিয়েছিলেন। এই মায়ের নালীর সঙ্গে আপনার নালী পেটের মধ্যে আল্লাহ জয়েন্ট করে দিয়েছিলেন খালি আপনার মুখটাকে পবিত্র রাখার জন্য, যাতে করে এই মুখ দিয়ে আপনি গালাগালি দেবেন না, এই মুখ দিয়ে আপনি হারাম খাদ্য খাবেন না, এই মুখ দিয়ে আপনি সুদ খাবেন না, এই মুখ দিয়ে আপনি ঘুষ নেবেন না, এই মুখ দিয়ে আপনি হারাম খাদ্য ভক্ষণ করবেন না। এই জন্য আমার আল্লাহ জবানটাকে পবিত্র রাখার জন্য মায়ের পেটের মধ্যে আপনার নালীর সঙ্গে মায়ের নালী আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। 10 মাস ধরে আপনি পেটের মধ্যে ছিলেন, আল্লাহ আপনার খাওয়াবার ব্যবস্থা করে দিয়েছিলেন, আল্লাহ আপনার খাওয়াবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু জবান দিয়ে আল্লাহ খাওয়ান না। আপনি যখন 10 মাস ধরে মায়ের পেটের মধ্যে ছিলেন, আল্লাহ পাক আপনার খাবারের ব্যবস্থা করেছিলেন, ওই মায়ের নাপাক রক্তটা আপনার নালীর মধ্য দিয়ে মায়ের নালীর সঙ্গে আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। আপনাকে আমার আল্লাহ খাবার খাইয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পেটের মধ্যে আপনার জবান দিয়েও খাওয়াতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার মুখ দিয়েও খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাওয়ান না কেন? বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, এই মুখটাকে আমি আল্লাহ নাপাক করব না, এই নাপাক রক্ত মুখ দিয়ে যাবে না, নাপাক রক্ত নালীর সঙ্গে নালী লাগিয়ে দিয়ে খাওয়াবো। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে যখন বাচ্চা আসবে, আমি আল্লাহ তার জবান দিয়ে খাবার ব্যবস্থা করে দেব, আর এই জবান দিয়ে বারে 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 আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবে। এই জবান দিয়ে বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কালিমা শরীফটা পড়ে নেবে। এই জবান দিয়ে দরুদ শরীফ পড়বে, এই জবান দিয়ে সূরা ফাতিহা শরীফ পড়বে। ও আমার বান্দা, তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি যাতে করে তুমি কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহকে ডাক দেবে, আর পৃথিবীর জমিনে হালাল খাদ্য খেয়ে তোমার মুখটাকে তুমি পবিত্র রাখবে। কিন্তু বান্দা তুমি তোমার মুখটাকে পবিত্র রাখলে না, পৃথিবীর জমিনে বান্দা গিয়ে তুমি গালাগালি করলে, ও বান্দা পৃথিবীর জমিনে গিয়ে তুমি হারাম খাদ্য ভক্ষণ করলে,
পৃথিবীর জমিনে বেশি বেশি করে হারাম খাওয়ার কারণে তোমার জবানটাকে তুমি নাপাক করে দিলে। ও বান্দাই পৃথিবীর জমিনে তোমার জবানটাকে তুমি খারাপ করে ফেললে। এজন্য পৃথিবীর জমিনে তোমার জবানকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ নালীর মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু না না, পৃথিবীর জমিনে তুমি হারাম খাবার অভ্যস্ত হয়ে গেলে। লোকের মেরে নেওয়া পয়সা খেয়ে নিলে, গরিবের সম্পত্তি মেরে নিয়ে খেয়ে নিলে। আমি আল্লাহ কি কোরআনের মধ্যে বলি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করবে না। তোমরা যেন গণ্ডির বাইরে চলে যাবে না, তোমরা যেন অন্যায় কাজের সঙ্গে যেন সম্পৃক্ত হও না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। ও বান্দা, তোর জবান রেখেছিলাম পবিত্র, কিন্তু তুই মদ খেয়ে করে দিলি তোর হারাম, হারাম খাদ্য খেয়ে মদ খেয়ে করে দিলি নাপাক। ও বান্দা, তোর জবান রেখেছিলাম পবিত্র, তুই গেঁজার টান মেরে করে দিলি নাপাক। ও বান্দা, তোর জবান রেখেছিলাম পবিত্র, কিন্তু লটারির টিকিট মেরে ওই টাকা নিয়ে খাসির গোস্ত খেয়ে তোর জবানটাকে করে দিলি তুই নাপাক। ও বান্দা, তোর জবানকে আমি আল্লাহ পবিত্র রেখেছিলাম, কিন্তু বান্দা পৃথিবীর জমিনে রাজমিস্ত্রি তুমি ঠিকাদারি করে লেভার দেখে গালাগালি দিয়ে সব সময় মুখকে করে দিলে নাপাক। আমি আল্লাহ এই নাপাক মুখ দিয়ে যদি দোয়া করো, আমার দরবারে কেমন করে দোয়া কবুল হবে একবার বলো। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, ওয়ালা তাসাব্বু, গালি তোমরা যেন দিও না। আলোচনা কিছু বুঝতে পারছেন বাপ? আলোচনার বিষয়বস্তু কি ছিল? স্বচ্ছ আপনাকে হতে হবে। এই স্বচ্ছ হতে গেলে আপনাকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে। আমি একটা ছোট্ট হাদিস পড়েছিলাম, সেই হাদিস দিয়ে কিছু অন্যায় কাজ যেগুলো পৃথিবীর জমিনে হচ্ছে, আজকে বর্তমানে হচ্ছে খুব বেশি বেশি, সেইগুলো একটা একটা করে আপনার সামনে তুলে একটা হাদিস থেকে। তাহলে একটা রাজমিস্ত্রির যদি লেভার ভুল করে, আপনি ওইভাবে প্রোটেস্ট করবেন না। আপনি কিভাবে বলবেন? তাকে বলবেন, তাকে ভয় দেখান, নিশ্চয়ই আপনি ভয় দেখাবেন না। ভয় দেখালে সে আপনার কথা শুনবে না, নিশ্চয়ই ভয় দেখান। কিভাবে বলবেন? এই ছেলে, কাজ করার ইচ্ছা আছে? যখন তোমাকে আমি সিমেন্ট আর বালির ভাগটা বলেছিলাম, তোমার কানটা কোন দিকে ছিল? দাঁড়াও, তোমার বাপকে আমি ফোন করছি, কালকে ঘর পাঠিয়ে দেবো। তাকে এমন ভাবে কড়া মিজাজে বলুন, সে অটোমেটিকলি ভয় পেয়ে যাবে। কিন্তু মা, বোন, দাদু, খালা, নানি তুলে গালাগালি দিয়ে মুখকে নাপাক করার কোনো দরকার নাই। এই জন্য রাসূল বললেন, তোমরা গালাগালি যেন দিও না। নবী বললেন, তোমরা গালাগালি করো না। আজকে সামান্য জিনিস নিয়ে মানুষ গালাগালি করায় অভ্যস্ত হয়ে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। একটা মোটরসাইকেলের দোকানে আপনি কাজ করেন, লেভার কাজ করে, খালি আপনাকে বলেছে র্যাঞ্চটা লিয়ায়, র্যাঞ্চটা লিয়ায়, 14 নম্বর ডাল র্যাঞ্চটা লিয়ায়। এই 14 নম্বর ডাল র্যাঞ্চের জায়গায় আপনি দিয়ে এসেছেন 18 নম্বর। যেই 18 নম্বর ডাল র্যাঞ্চটা নিয়ে চলে এলেন, একেবারে অকট্ট ভাষায় আপনাকে এমন গালাগালি শুরু করে দিল, যেন শুনতে কত খারাপ লাগে। মুখটাকে এত নাপাক করে ফেলে, মানে কিছু কিছু মানুষের একেবারে মুখে যেন সবসময় গালাগালি লেগে আছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কেন? আপনাকে স্বচ্ছ ব্যক্তি হতে হবে। শুধু দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে টুপি পড়লে হয় না, আপনাকে ইবাদত করে আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন, এটা আমার আল্লাহ দেখতে চান। এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এরপরে আমার নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার নবী বললেন, সুন্দর করে আমার নবী বললেন, ওয়ালা তাজাসসাসু,
ওয়ালা তাজাসসাসু, তোমরা অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেরোবে না। অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে তোমরা বের করো না। নিজের দোষ ত্রুটি নিয়ে একবার ভাবো, নিজে কতটা স্বচ্ছ একবার ভাবো, নিজেকে নিয়ে একবার ভাবনা চিন্তা করো, নিজেকে নিয়ে একবার ভাবাও। কিন্তু অন্যের দোষ ত্রুটি তোমরা যেন খুঁজে খুঁজে বের করো না। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন পরের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। কথা বলে না, আছে না নাই? অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। আপনি মোটরসাইকেল চালাতেন জোরে, আপনার বয়স হলো 18 বছর, আপনি মোটরসাইকেল জোরে চালাতেন, কিন্তু 2 বছর পরে আপনার বাপ, আপনার মা, আপনার বড় ভাই আপনাকে বকাবকি করে বলল, ভাই রে এরকম ভাবে যদি মোটরসাইকেল চালাস আর মোটরসাইকেল দেবো না। আপনার বাপ বলল, যদি এরকম ভাবে মোটরসাইকেল চালাস আর মোটরসাইকেল দেবো না। এই যে কড়াকড়ি করার পরে দেখা যায় আপনি পুরোটা চেঞ্জ হয়ে গেলেন। এবারে আপনি মোটরসাইকেলটা আস্তে 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 চালাচ্ছেন, তখন আবার পাড়ার দুটো ছেলে আপনার কাছে গিয়ে বলছে, কি রে তোর আগের স্টাইল গেল কোথায়? কথা মনে বুঝতে পারেননি আপনারা না? আজ কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আগে জোরে চালাতো তখন অসুবিধা, এখন আস্তে চালাচ্ছে তাও অসুবিধা। তো লোকটা যাবে কোথায়? মহাবিপদ। আগে জোরে চালাতো তখন বলতো তোর বাপকে বলবো, এত জোরে মোটরসাইকেল চালাস একটা লিংক রোডের উপর দিয়ে, একটা বাচ্চা কাচ্চাকে যদি লেগে যায় তো কি হবে? আর এখন যখন আপনি আস্তে আস্তে চালানোয় অভ্যস্ত হয়ে গেছেন, তখন আবার বলছে, কি রে তোর আগের স্টাইলটা গেল কোথায়? তার মানে এই হচ্ছে মানুষ। তার মানে আপনার দোষ ত্রুটি সবসময় খুঁজে খুঁজে বার করবে। নবী বললেন, এই দোষ ত্রুটি খুঁজে বের করো না, এটা ছাড়ো, তোমার দোষটা গেলে তুমি ভাবো। আজ কিছু বুঝতে পারছেন? আপনাকে স্বচ্ছ বানাতে হবে, স্বচ্ছ হতে হবে। এই ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করছি, একেবারে সুন্দর করে পাট পাট করে একটা একটা করে। আপনি নিজের দোষ ত্রুটিকে নিয়ে ভাবুন, আপনি কতটা ভালো এটা নিয়ে ভাবুন। সমস্যা খালি আমরা ও ভালো নয়, সে ভালো নয়, ও কি করে বাড়ি করলো, ও কি করে গাড়ি করলো, ও কি করে মার্কেট করলো, ও কি করে জমি করলো, ওই দেখ কি করেছে এখন দেখ। এই যে সব সময় আমাদের বলা অভ্যাস হয়ে গেছে, এটাই কিন্তু আপনার মাইনাস পয়েন্ট। আপনার টুপি দাড়ি নামাজ রোজা থাকার পরেও জাহান্নামে যাবার একটা কারণ হয়ে যেতে পারে। না, আন্দাজে কথা বলে আর লোকের দোষ ত্রুটি খুঁজে বার করব, এই চিন্তা ভাবনা যেন আমাদের না থাকে। সমস্যা হচ্ছে কি জানেন, দুটো চোখ দিয়ে দেখবেন সব কিছু দেখা যায়, আর নিজের চোখে যখন কিছু পড়ে তখন কিন্তু আর দেখা যায় না, তখন অপরের সাহায্য নিতে হয়, তখন অপরের সাহায্য নিতে হয়। নিজের চোখে কিছু পড়লে তখন আর দেখা যায় না, তখন আয়নার সাহায্য নিতে হয়, আর না হলে কাউকে ডেকে বলতে হয়, ভাই আমার চোখে পড়েছে দেখতো। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো সব সময় দেখবেন লোকের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বার করব, কিন্তু নিজের দোষ ত্রুটি কিন্তু একবারও ভাববো না যে আমি কতটা ভালো, এটা নিয়ে কিন্তু একবার ভাববো না। যেদিনে একবার নিজেকে নিয়ে ভাবতাম, যদি নিজেকে নিয়ে একবার ভাবাতে পারতাম যে আমি কতটা ভালো, তাহলে আপনার বিবেক আপনাকে অ্যান্সার দিত, উত্তর দিত তুমি কতটা ভালো। তোমার হাত দিয়ে কি গুনাহ হয়েছে, তোমার পা দিয়ে কি গুনাহ হয়েছে, তোমার চোখ দিয়ে কি গুনাহ হয়েছে, তোমার কান দিয়ে কি গুনাহ হয়েছে, তোমার ঠোঁট দিয়ে কি গুনাহ হয়েছে, তোমার এই কথার মাধ্যমে কি গুনাহ হয়েছে, তুমি পৃথিবীর জমিনে কত হারাম খাদ্য খেয়েছো, সব কিছু বেরিয়ে আসতো যদি নিজেকে নিয়ে একবার ভাবাতাম। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে নবী 3 নম্বরে বললেন, তোমরা যেন দোষ ত্রুটি খুঁজে বের করো না কারোর। আবার কিছু কিছু লোকের আছে দেখবেন, বাজে অভ্যাস আছে দেখবেন, এরা আবার ইমাম সাহেবের দোষ ত্রুটি খুঁজে বার করতে খুব পছন্দ করে। কিছু কিছু লোক আছে দেখবেন বাজে অভ্যাস, যে লোকটা জীবনে নামাজ পড়ে না সেও ইমাম সাহেবের দোষ ত্রুটি খুঁজে বার করার জন্য লাফালাফি। এগুলো খুব বাজে অভ্যাস। রাগ কিসের? রাগ একটাই, সেটা হচ্ছে বৃহস্পতিবারে দিনের বেলা একবার মুরগি জবাই করতে এসেছিল, এসে ইমাম সাহেবকে দেখতে পায় না। ইমাম সাহেব তখন চুলদাড়ি কাটতে গিয়েছিল, এটাই হলো তার রাগ, আক্রোশ। রাগ হয়ে গেল, মাথা গরম, মাথা গরম।
ইমাম সাহেব ফজরের নামাজের আজান দেয়, আর ও তখন ঘড়ির কাঁটায় অ্যালার্ম দিয়ে রেখেছে কটায় হয়। যে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 15 দিন হয়ে গেছে, 16 দিনের মাথায় একদিন 5 মিনিট লেট হয়ে গেছে, অমনি মসজিদ কমিটির সভাপতিকে গিয়ে বলছে, সভাপতি কাকে রেখেছো? বলে কেন, কি হয়েছে? বলে আরে বাবা, ইমাম সাহেব তো লেটে আজান দেয় ফজরের। বলে বলো কি? তখন সভাপতি বলছে, বলো কি? আমিও তো নামাজ পড়তে যাইনি, আমি তো জানিনি। বলে হ্যাঁ আমি জানি, ইমাম সাহেব ফজরের আজান লেটে দেয় 5 মিনিট করে লেট। মাথা গরম সভাপতির। মিটিং ডেকে দিল, সবাই এসে হাজির হয়ে যাও। সভাপতি এসে গেল, সেক্রেটারি এসে গেল, কেসিয়ার এসে গেল, চেয়ারম্যান এসে গেল, সবাই এসে গেল। সবাই এসে যখন বসে পড়ল, ইমাম সাহেবকে নিয়ে মিটিং হবে। ইমাম সাহেব সেই সময় বলল, ভাই আমাকে নিয়ে যে মিটিং করবেন, আমাকে নিয়ে যে মিটিং করবেন, আমার অপরাধটা কি একবার বলেন। তখন সেই লোকটা, যে লোকটার মুরগি জমায় হয়নি, দেরি হয়েছিল, সেই লোকটা তখন উঠে বলছে, ভাই আপনাকে কি আমার নতুন করে বলতে হবে? আপনার কি মনে নাই আপনি ফজরের আজান 5 মিনিট করে লেটে দেন? ইমাম সাহেব তখন টেনশনে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে, ফজরের আজান আমি 5 মিনিট লেটে দিয়ে গি, আপনি জানলেন কি করে? আপনি তো মসজিদে নামাজ পড়তে আসেন না। যখন বলেছে মসজিদে নামাজ পড়তে আসেন না, তখন ওই বেনামাজি লোকটা বলছে ইমাম সাহেবকে, মসজিদে নামাজ পড়তে যাই না তো ঠিকই কথা, তা বলে কি মরতে উঠবো না? তা বলে কি মরতে উঠবো না? পেচ্ছাপ করতে কি উঠবো না? আপনি যখন ফজরের নামাজের আজান দেন, তখনই আমি অ্যালার্ম দিয়ে রাখি, ঠিক টাইমে আমি পেচ্ছাপ করতে উঠি। আজানটা সঠিক টাইমে হলো কিনা এটা দেখতে চাই। আমি দেখে নিয়েছি আজান আপনি লেটে দিয়েছেন 5 মিনিট আজান। তখন ইমাম সাহেব আক্ষেপ করে বলে, হায় রে অজ্ঞ, তোর বাপুরাও জাহেল ছিল, তোরাও জাহেল, জীবনে নামাজ রোজা করলি না, অথচ 5 মিনিট লেটে আজান হচ্ছে নাকি সেটার খোঁজ খবর তোরা খুব ভালোই রাখিস। ও বাবাজি, আমার ভাইরা, এই জন্য নবী বললেন, তুমি নিজে কতটা ভালো আগে নিজেকে কোশ্চেন করো, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে যেন বার করার চেষ্টা করো না। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, ওয়ালা তাজাসসু। নবী আমার সুন্দর করে বললেন, সুন্দর করে আবার নবী বললেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, তোমরা যেন একে অন্যের সঙ্গে যেন হিংসা করো না। তাহলে 1 নম্বরে কি বললেন? ধারণা করো না। 2 নম্বরে বললেন তোমরা যেন গালি দিও না। 3 নম্বরে বলেন অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করো না। 4 নম্বরে আমার নবী বললেন তোমরা যেন হিংসা করো না। কেন হিংসা করলে আমল শেষ হয়ে যায়। হিংসা করার লোক আজকের দিনে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? হিংসা যারা করেছে তারাই ডুবে গেছে, তারাই শেষ হয়ে গেছে। আজকে দেখেন হুজুরে হুজুরে হিংসা, বক্তায় বক্তায় হিংসা, পীরেতে পীরেতে হিংসা, মাওলানায় মাওলানায় হিংসা। একটা বড় ব্যবসায়ী আর একটা বড় ব্যবসায়ীর ওপরে হিংসা, চায়ের দোকানদার দোকানদারের ওপরে হিংসা, একে অপরের সঙ্গে হিংসা আজকে দিনে দেখেন অনেক বেরিয়ে চলেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন তোমরা হিংসা থেকে পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। কেন আমি রাসূল বলছি, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা কি খেয়ে নেয়? কথা বলেন, হিংসা কি খেয়ে নেয়? হিংসা কি খেয়ে নেয়? আমল খেয়ে নেয়। আগুন যেমন কাঠ খেয়ে নেয়, হিংসা তেমন আমল খেয়ে নেয়।
হিংসা আপনার নামাজ খেয়ে নেবে, রোজা খেয়ে নেবে, তাসবিহ খেয়ে নেবে, দাড়ি খেয়ে নেবে, জিকির খেয়ে নেবে, আপনার তাহাজ্জুদ খেয়ে নেবে, সব আমল খেয়ে নেবে। সেটা হলো হিংসা। কথা বুঝে আসছে? একটা লোকের ভেতরে সব আমল থাকার পরে যদি হিংসা ভিতরে ঢুকে থাকে, ওই একটার জন্যই কিন্তু তার মাইনাস পয়েন্ট হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি জানেন না? এই যে রাসূল বললেন হিংসা আমলকে খেয়ে নেয়। আগুন যেমন কাঠ খেয়ে নেয়, আর হিংসা তেমন আমল খেয়ে নেয়। আপনি জানেন না, আপনার আমল শেষ হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারবেন না। চায়ের দোকানে বসে বসে খালি লিকার চা খাচ্ছেন। এই যে লিকার চা খেতে 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 পাশের লোকটাকে বলছেন, বসে বসে গল্প করছেন, হঠাৎ করে দেখা যায় আপনার এই পাটনা, তাই তো, পাটনা গ্রামে এক ট্রাক্টর বালি ঢুকছে। বালি, যেই এক ট্রাক্টর বালি ঢুকছে, অমনি আপনি চা খেতে খেতে 80 বছরের মুরব্বী চা খেতে খেতে খালি কমেন্ট করে একবার বসলেন। পাশের লোকটাকে বললেন, ভাই এই বালি কার ঢুকছে গো ভাই? এখন পাশের লোকটা বলল, ভাই এই বালি মনে হয় সত্তার ভাইয়ের ছেলের বালি ঢুকছে। এখানে যদি কেউ সত্তার ভাই থাকেন যেন রাগ করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, রাগ করেননি, বোঝানোর জন্য বলছি। আমি কেটে কেটে ওয়াচ করছি, কারণ আমার গলা খুব বসে গেছে, আজকে খুব কষ্ট হচ্ছে আমার। আমি বললাম না কয়েকদিন ধরে খুব শরীরটা খারাপ, আজকে আমি একটু আস্তে আস্তে কেটে কেটে ওয়াচ করছি। আপনি খালি বোঝার চেষ্টা করুন কথাগুলো কি বলছি, হাদিস দিয়ে দিয়ে বলছি, বোঝার চেষ্টা করেন। ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম খুব খেয়াল করেন। তো এই যে আপনাকে খালি জিজ্ঞাসা করেছে, ভাই বালিটা কার? যেই বলেছে বালিটা কার, আপনি বললেন কার বালি? সত্তার ভাইয়ের ছেলে। এই যে সত্তার ভাইয়ের ছেলের বালিটা খালি বলে দিয়েছেন, বলার পরই আপনি খালি চায়ের আর একবার চমক দিলেন, দিয়ে মাথাটা একটু চুলকে নিয়ে বলছেন, সত্তারের ছেলে বালি ঢুকছে, কি ব্যাপার বলো দেখিনি, বাড়ি টাড়ি করবে নাকি? আবার একটা কথা বেরিয়ে, যেই বললেন আর একটা কথা বেরিয়ে এলো যে বাড়ি টাড়ি করবেন নাকি, তখন পাশের লোকটা বলছে, হ্যাঁ 3 দিন আগে তো দেখলাম জায়গা মাপ হচ্ছিল। তখন বলছে, সত্তারের ছেলে এই কদিন আগে একটা কালো কালারের পালসার গাড়ি নিয়ে একটা বেশ মোটর সাইকেল নিয়ে ঘুরছে না? বলে হ্যাঁ ওটাও কিনেছে। বলে বলো কি গো, সত্তারের ছেলে তো এই কদিন কাজে গেছে, তাতে একটা মোটর সাইকেল, আবার বালি ঢুকে গেল, আবার ঘর করবে, ভালোই কামাই আছে বলো। এই যে খুব ভালো করে শুনবেন, কোথায় যাচ্ছে দেখেন, ভালোই কামাই আছে বলো। এই যে খুটকে খুটকে একটা করে কথা বলছেন, ভালোই কামাই আছে বলো। তখন ওই ছেলের লোকটা বলছে, হ্যাঁ কামাই না থাকলে কি আর করতে পারে? তখন আপনি বলছেন, আমার তো 3টে ভেড়া কিছুই করতে পারলো নি, সত্তারের একটা ছেলেই কামাল করে দিচ্ছে। এটা আক্ষেপ করে বলে ফেললেন, সত্তারের একটা ছেলেই কামাল করে দিচ্ছে। এই যে কথাটা আপনি বললেন, তার মানে এটাই হলো আপনার মাইনাস পয়েন্ট। কেন বলেন তো? সত্তারের ছেলে বাড়ি করবে, এটা আপনি এইখান থেকে মেনে নিতে পারছেন না। কথা কিছু শুনছেন? এই কথা কিছু শুনছেন? সত্তারের ছেলে যে বাড়ি করবে, এটা আপনি এইখান থেকে মেনে নিতে পারছেন না। আপনার ভেতরে একটা অন্তরটা জ্বলে যাচ্ছে, কষ্টে পুড়ে যাচ্ছে। কেন? লোকের উন্নয়নটা আপনি সহ্য করতে পারেননি, আপনার ভেতরে আছে মারাত্মক হিংসা। তখন আপনি 80 বছরের বয়সের নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হলেও তখন আপনাকে বুঝতে হবে যে আপনার নামাজ, দাড়ি, টুপি, জুব্বা সব থাকলেও কিন্তু আর দুনিয়ার গন্ধ আপনার ভেতর থেকে কাটেনি। আর দুনিয়ার গন্ধ যদি আপনার ভেতর থেকে না কাটে, তাহলে আপনার আমল কিন্তু শেষ হয়ে যেতে পারে। কারণ রাসূল বলেন, ইয়াকুল হাসাদা ফাইদাল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন, হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। তাহলে আপনি কিন্তু এখনো স্বচ্ছ হতে পারলেন না, আপনার আমল শেষ, আমল শেষ। প্রথমে যে হাদিসটা আপনাদেরকে কি বলেছিলাম, যে আমলকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আমল আপনি করেছেন, কিন্তু আমল ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ওই একটা কথা বলার জন্য আপনার আমল শেষ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব
লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফার হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাকুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাকুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুন্দর করে বললেন, আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে, ঈমান আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায়। তোমাদের উপরে তাদের কোনো রাগ নাই, একটাই রাগ, তোমরা হলে ইমানদার, তোমরা হলে মুমিন, তোমরা হলে ইমানদার, এটাই তাদের রাগ। আজকে ইউপিতে যে মসজিদ ভেঙে দেয়া হচ্ছে, কি অন্যায় করেছো তোমরা? কিছুই নাই, তোমাদের উপরে একটাই রাগ, তোমরা মুমিন ইমানদার, তোমাদের উপরে একটাই রাগ। আজকে মব লিঞ্চিং চলছে, পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, একটাই রাগ, সেটা হলো ইমানদার। এজন্য আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে জানালেন, আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে, কিন্তু না পারার কারণে, না পারার কারণেতে আল্লাহ সুন্দর করে বললেন, তোমাদের উপর এইরকম ভাবে তোমাদের সঙ্গে খারাপ আচরণ করে, আমি আল্লাহ বলি তোমরা এড়িয়ে চলো, আমি আল্লাহ বলি তোমরা এড়িয়ে চলো, পাশ কাটিয়ে চলো, যতক্ষণ না আমি আল্লাহ তরফ থেকে তোমাদেরকে ঘোষণা দেয়া হয়। এই জন্য বাবাজি আমার ভাইরা, এই হিংসা আজকে দেখেন পিরেতে পিরেতে হিংসা, হুজুরে হুজুরে বক্তায় বক্তায়, এখন আবার ধর্মে ধর্মে হিংসা, জাত নিয়ে হিংসা, ধর্ম ধর্ম হিংসা। এই জন্য রসুল বললেন, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, অহংকার থেকে তোমরা বেঁচে থাকো। অহংকার তোমাদের আমলগুলোকে খতম করে দেবে, শেষ করে দেবে। কেন আমি রসুল বলছি, তোমাদের ভেতরে যদি হিংসা থাকে, আমি নবী বলে যাই, শোনো শোনো, ওই হিংসা তোমাদের আমলগুলোকে শেষ করে দেবে। আল্লাহ ভাইরা আমার কথা বুঝতে পারছেন? তাহলে হিংসা আমলকে শেষ করে দেয়, হিংসা আমলকে শেষ করে দেয়। আর নবী ওই হাদিসের ভেতরই বললেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। এই জন্য হিংসা যারা করেছে তারাই দেখেন ধ্বংস হয়েছে। ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, সাদ্দাত থেকে শুরু করে, কারক থেকে শুরু করে, যে হিংসা করেছে সেই দেখেন ধ্বংস হয়েছে। যার ভেতরে অহমিকা ছিল সেই দেখেন শেষ হয়েছে, সেই দেখেন ধ্বংস হয়েছে। জি, ইবলিস শয়তানকে আল্লাহ ধ্বংস করেছে, তার ভেতরে হিংসা ছিল আর অহংকার ছিল। সে আদমকে সিজদা করতে রাজি হয়নি, বাকি সবাই সব মেনে নিতে রাজি, কিন্তু আদমকে সিজদা করতে রাজি নয়। আর আল্লাহ এটা মেনে নিতে পারলেন না। আল্লাহ বলেন, তোর ভেতরে যে অহমিকা আছে, তোর ভেতরে যে হিংসা ঢুকে আছে, সেটা আমি আল্লাহ জানি। আল্লাহ তাকে বললেন, ফাখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার কাছ থেকে বেরিয়ে যা, কোনো জায়গা নাই। তাকে বিতাড়িত করা হলো, কারণ তার ভেতরে হিংসা ছিল আর অহংকার ছিল। এই জন্য আপনাকে খুব ভালো করে আমল বাঁচাতে হবে। আমল বাঁচাতে হলে আপনাকে সব এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। তার মধ্যে আপনাকে আমি 1 নম্বরে বলেছিলাম কি, ধারণা থেকে বাঁচবেন। 2 নম্বরে কি বলেছিলাম, গালি দেওয়া থেকে বাঁচবেন। 3 নম্বরে কি বলেছিলাম, 3 নম্বরে আপনাকে বলেছিলাম যে কি বলে, অন্যের দোষ ত্রুটি খুঁজে বার করা থেকে বাঁচবেন। আর 4 নম্বরে আপনাকে কি বুঝাচ্ছি, হিংসা থেকে বেঁচে থাকবেন। মনে আছে আপনার? আমি সেই কিন্তু একটা হাদিসকে সামনে রেখে আলোচনা করছি। আজকে আমার গলা প্রচন্ড বসে গেছে, আপনারা বুঝতে পারছেন। আমি না হলে এইভাবে টান দিই না, হয়তো আপনারা টানটা ঠিক মতো পাচ্ছেন না, বুঝতে পারছি। কিন্তু আজকে আমি খুব অসুবিধা ফিল করছি, খুব কষ্ট হচ্ছে আমার, একেবারে গলা বসে গেছে। কথা বুঝতে পারছেন তো? আপনাকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, একটা একটা করে হাদিস দিয়ে বলছি, হাদিসটা আপনি খালি বোঝার চেষ্টা করেন।
তাহলে নবী এরপরে কি বললেন? হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা যেন করো না। আর হিংসা যে করেছে সেই দেখেন ডুবেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এই কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, কি বললেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানালেন, কি বললেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আলাম তারা, আপনি কি দেখেছেন? ইলাল্লাযী, তার দিকে, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। আপনি কি তাকে দেখেছেন? আলাম তারা, আপনি কি তাকে দেখেছেন? ইলাল্লাযী, ইলাল্লাযী, তার দিকে, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল কে? কথা বলে না। হ্যাঁ, বলেন বলেন বলেন। নমরুদ। ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল, নাম হলো তার নমরুদ। হাজ্জা মানে বিতর্ক। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, হাজ্জা মানে বিতর্ক। বিতর্ক করেছিল ইব্রাহিম, ইব্রাহিম নবীর সঙ্গে কি নিয়ে? টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে না, না, ফি রাব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। আল্লাহ নিয়ে বিতর্ক। কি নিয়ে ঝগড়া? কথা বলে না। কি নিয়ে ঝগড়া? আল্লাহ নিয়ে ঝগড়া। কেন? নমরুদ বলেছিল আমি তো রব। আপনাদের জানা আছে? নমরুদ বলেছিল আমি তো রব, আমি তো স্রষ্টা। কি বলবো? বসার জায়গা নেই। ও, আর বললে হবে হবে শেফ, আমি নাগল দুন্না দিয়ে দেবো আর খদ্দেরকে তাড়াবো, এটা কি করে হয়? এত বাজার দিয়েছেন, লাস্টে মহিলাদের চাপ রাস্তায় এত বেশি হয়ে গেছে, আমার কাছে খবর আসছে, বলছে হুজুর মহিলারা যেন ঘর পালায় একটু বলে দেন। এই মেলা বসানো বন্ধ করতে হবে। মেলা বসানো বন্ধ করুন। এই মিনি বাজার বন্ধ করে দিতে হবে। মেলা বসানো যদি বন্ধ করে দেন, পরিবেশ সব ঠিক থাকবে। মা বোন বেটিরা ঘরে থাকবে, আর না হলে তাদের বসার জায়গায় তারা বসে বসে ওয়াজ শুনবে। রাস্তাতেও কোনো ঝামেলা থাকবে না, আর যুবকদেরও কোনো ঝামেলা থাকবে না। একেবারে সুন্দর সুষ্ঠু পরিবেশ থাকবে। একবারে কোনো নোংরামু থাকবে না, কোনো অস্থিরতার পরিবেশ তৈরি হবে না, কোনো গুনার কাজ, পাপের কাজ হবে না, যদি মেলা থেকে আপনি বাঁচতে পারেন। এই জন্য প্রত্যেকটা কমিটির অ্যাক্টিভ হওয়া দরকার, মেলা বসানো থেকে দূরে থাকা দরকার। খুব প্রয়োজন হলে একটা চায়ের দোকান, তার বেশি না। আর যদি আপনি দিয়ে দেন এখানে কাপড়ের দোকান, বোরখার দোকান, ফুচকার দোকান, বাদামের দোকান, তাহলে কিন্তু আপনি রুখতে পারবেন না, রুখতে পারবেন না। আর এর জন্য শুধু আপনার বউ, আপনার মেয়ে, তারা একাই যে গুনার ভাগীদার হবে এমনটা না, আপনি নিজেও হবেন। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারগণ, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কারণ যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে।
কথা কিছু বুঝতে পারছেন? তাহলে এর জন্য কিন্তু আপনি নিজেও গুনাহগার হবেন, আপনি নিজেও কিন্তু গুনার ভাগীদার হবেন। আপনাকেও আল্লাহ ছাড়বে না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বাঁচানোর দায়িত্বটা আপনার। যদি পরিবারকে ছেড়ে দেন, আপনি নিজেও ধরা খাবেন, আপনি নিজে ধরা খাবেন। চলেন, আমি কোন পাঠ নিয়ে আলোচনা করছিলাম? তাহলে 1 নম্বরে কি ছিল? ধারণা করো না। 2 নম্বরে কি ছিল? গালি দিও না। মনে আছে আপনাদের? আর 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে কি ছিল? এই না, 3 নম্বরে কি ছিল? না, 3 নম্বরে কি ছিল? হ্যাঁ হ্যাঁ, লোকের দোষ ত্রুটি খুঁজে বের করো না। 4 নম্বরে কি ছিল? 4 নম্বরে ছিল হিংসা করো না। এই পাঠ নিয়ে চলছে। এই হিংসা করে যারা ডুবেছে তাদের সম্পর্কে আপনাদের সামনে একটু বলছি। তাহলে একজন যদি কেউ বড় লোক হয়, পয়সাওয়ালা লোক যদি হয়, হিংসা করবেন না। আপনি বলবেন ওকে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দেন। আপনাকে যদি এসে কেউ বলে অমুক খুব কামাই করেছে, খুব ইনকাম করে, জানিস এত টাকা, বলবেন ভাই তাতে কি আছে, ওই যদি হালাল পথে ইনকাম করে আলহামদুলিল্লাহ, আমার তাতে অসুবিধা নেই, আল্লাহ আমাকে যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ। এজন্য আপনার কাজ হবে সব সময় নিচে লেভেলের দিকে তাকানো, নিচু স্তরের দিকে তাকানো, সব সময় ওপরের দিকে তাকাবেন না। কেন ওপরের দিকে তাকালে আপনি মনকে বুঝাতে পারবেন না। আপনি যদি নিচের দিকে তাকান, নিচু স্তরের দিকে তাকান, আপনি আপনার মনকে বুঝাতে পারবেন যে আল্লাহ আমাকে একটা ভাঙা 4 চাকা হলেও তো কি নিয়েছে, আর একজনের বাড়িতে তো 4 চাকা নাই, তার থেকে তো আমি পয়সা বেশি আমার। আল্লাহ আমাকে 2 চাকা গাড়ি হলেও তো একটা কি নিয়েছে, আর একজনের বাড়িতে তো 2 চাকা গাড়িও নাই। কথা বলে না? আর একজনের বাড়িতে তো 2 চাকা গাড়িও নাই, তার থেকে তো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আমি 2 চাকা গাড়ি একটা কিনেছি। কথা কিছু বুঝে আসছে? এই জন্য আপনি আপনার নিচে লেভেলের দিকে তাকাবেন, ওপর দিকে নয়। ওপর দিকে যদি তাকান আপনি তাহলে শেষ হয়ে যাবেন, হিংসা করার রাস্তায় চলে যাবেন, আর হিংসা করলে আপনার আমল শেষ হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে ছোট্ট একটা হাদিস থেকে কিছু আলোচনা করছি, খুব ভালো করে বুঝবেন। এই ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোককে সম্ভবত মুকেশ আম্বানি, আপনাদের জানা আছে? সম্ভবত মুকেশ আম্বানি ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোক, সব থেকে বড় লোক। যে লোকটা তার কারেন্টের বিল পার মান্থ, খালি কারেন্টের বিল পেমেন্ট করেন 70 লাখ টাকা। 70 লাখ টাকার কারেন্টের বিল পেমেন্ট করেন পার মান্থ। একটা মধ্যবিত্ত পরিবার, একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের কারেন্টের বিলের টাকা তুলতে পারবে না। পারবে? আরে কথা কয় না, পারবে? আজকে আমি আপনাদের সামনে টান খুব একটা দিতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। আমার গলা খুব বসে গেছে কয়েকদিন ধরেই। হায় হাফিজ সাহেব, বুঝতে পারছেন কথাগুলো? আমার কয়েকদিন ধরে এত জ্বর আর এত সর্দি, গলা পুরো বসে গেছে, একদম গলা বসে গেছে। আপনারা বুঝতে পারছেন যে আমি প্রেসার দিয়ে টান দিতে পারছি না, ওই জন্য কথাগুলো আপনারা বুঝে নেন। তো আমি হাদিস থেকে যে আলোচনা করছিলাম, এই জন্য কথাগুলো আপনারা বুঝে নেন। যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম যে তাহলে পার মান্থ কারেন্টের বিল খালি পেমেন্ট করেন 70 লাখ টাকা। 70 লাখ টাকার পার মান্থ কারেন্টের বিল পেমেন্ট করেন। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের টাকা তুলতে, কারেন্টের বিলের 1 মাসের টাকা তুলতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন, ভদ্রলোক যে বাংলোটা বানিয়েছেন পুরোটাই হলো বুলেট প্রুফ। বোম্বাইয়ের জমিনে 27 তলা বাড়ি। কতলা? 27 তলা বাড়ি। পুরো বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি করলে লাগে না, বম মারলেও লাগে না, পুরো বাড়িটাই হলো তার বুলেট প্রুফ। আপনি অবাক হয়ে যাবেন। মুসলমান ভালো করে শুনে রাখেন, তার বাড়িতে খালি 6 তলা পর্যন্ত লিফটের গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন। তিনি 1টা 2টো 3টে 4টে গাড়ি চাপেন না, তিনি কম বেশি প্রায় ভাইরা আমার, তিনি কম বেশি প্রায় 400 খানার কাছাকাছি খালি গাড়ি চাপেন। এই গাড়িগুলো যেমন তেমন গাড়ি নয়, অডি গাড়ি, মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, প্রচুর ভালো ভালো গাড়ি চাপেন।
এই গাড়িগুলো দিয়ে তিনি ব্যবহার করেন, সেই গাড়িগুলোকে পার্কিং করার ব্যবস্থা করেছেন 6 তলা পর্যন্ত। কথা বুঝে আসছে? তো এই লোকটা এত বেশি ইনকাম, তো এই লোকটাকে আপনি যদি মনে করেন তার থেকে বেশি ইনকাম করব, আর পারবেন কোনোদিন? তাহলে এই হিংসা আপনার রয়ে যাবে মাঝখান দিয়ে। আপনি শরীর ভালো নয়, জি তাই দেখছি তো, গলা বসে গেছে, একদম কথা বলতে পারছি না, প্রচন্ড কাশি। তো ভাইরা আমার, কি বলছিলাম যেন, যে এই মানুষটা আপনি অবাক হয়ে যাবেন, 27 তলা বাড়ি বানিয়েছে, 6 তলা পর্যন্ত গাড়ি পার্কিং করে। তার বিবির জন্য, তার স্ত্রীর জন্য একটা কুমোড বানিয়েছে, গোটা কুমোডটা হলো সোনার। তো আপনি যদি এই লোকটার উপরে হিংসা করেন, হিংসা করে কি আপনি তার কমাতে পারবেন? ফলে কি হবে? আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আপনার থেকে একজন ওপর মহলে থাকবে, আপনার থেকে একজন ওপর লেভেলে থাকবেই, একজনের থেকে আর একজন ওপর লেভেলে থাকবে, এটাই সিস্টেম। কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, তাহলে আপনাদের সামনে আমি যে আলোচনাটা করছিলাম সেটা কি? হিংসা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই হিংসা থেকে বাঁচা নিয়ে বলতে গিয়ে আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এখানে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল কি নিয়ে? ফি রাব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া করেছিল। কারণ সে বলেছিল আমি আল্লাহ, আর ইব্রাহিম নবী বলেছিল না, আমার আল্লাহ যিনি, তিনি সবের মালিক আল্লাহ। ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহ তাকে বাদশাহী দিয়েছিলাম। নমরুদের বাদশাহী কত ছিল জানেন? সে একটা সিংহাসন বানিয়েছিল, যে সিংহাসনে 400খানা খালি কুরসি, চেয়ার খালি 400টা খালি চেয়ার সিংহাসনে রাখা যেত। আর এই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল তুর্কি, শাম, রোম, ভারত, সারা পৃথিবীর অর্ধেকটা দেশ সে কন্ট্রোল করেছিল। তৎকালীন সময়ে 4 জন বাদশা ছিল, 2 জন কাফের, 2 জন মুসলমান। যাক, এ ওয়াজ করতে গেলে আরো সময় লেগে যাবে, আমি আর বসিয়ে রাখবো না। আল্লাহ যদি কোনোদিন ফের ইনশাল্লাহ, হ্যাঁ, আর বসে রাখবো না ভাইরা। আমারও শরীর ভালো নয়, কথা বুঝতেই পারছেন। হয়তো আজকে আপনাদের সামনে টেনে আমি ওয়াজ করতে